হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। যতটা তোমরা ব্লগটা দেখেছিলে তারপর থেকে এখন স্নান টান করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 3টে, আর এখন যাচ্ছি আমরা খেতে। কিছু খেতে হবে, খুব জোরে খিদে পেয়ে গেছে, আর বাচ্চাগুলোরও খুব খিদে পেয়ে গেছে, তাই জন্য খেতে যাচ্ছি। চলো দেখি কি খাবার দাবার পাই। আবার রাস্তায় বেরিয়েই দেখি একটা বিয়ের গাড়ি যাচ্ছে, কি সুন্দর সাজানো, দেখো গাড়িটা। খুব টায়ার্ড হয়ে আছি, একটুখানি রেস্ট নেবো, আবার বিকেল থেকে কেটে শুরু করবো। এখানে দিদি ভাইরা বসছে, পুপু এখানে বসেছে। আর আইটেম করে দাও না, কি কি খাবি? আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এত জোর খিদে পেয়েছিল যে কি খেলাম দেখাইনি। আর নিরামিষ থালি যেরকম হয় তার সাথে চিকেন নিয়েছিলাম, আর ও নিয়েছিল হচ্ছে মাছ, আর পুপু হচ্ছে খেয়েছে ঘি ভাত আর হচ্ছে ডিম, এই খেয়েছে। এখন সমুদ্রের ধারে একটু দাঁড়াতে এলাম, খুব রোদ, দাঁড়ানো যাবে না, এখন একটু রেস্ট নিতে হবে গিয়ে। এই দেখা হয়ে গেছে এসে। হ্যাঁ সত্যি, আমরা তো জানি না তুমি এসছো। না না, ভালো করেছো। না না, ট্রেনে এসছে। এখন দিয়ে দেবো বলেই আরো এলাম। ও তো প্রথমে আমাকে ফোন করেছে, আমি তো জানতাম না। হ্যাঁ ভালোই হলো। আমরা এসেছি শুক্রবার, বৃহস্পতিবার রাত্রে। সত্যি কোথায় সেটা? আচ্ছা আচ্ছা, দরজা দিয়ে দে। বলছি তো তোমাদের ঘরে ঠান্ডা, তোর বলছে ভালো ভালো জায়গা আছে খাওয়ার। তোমার ওই গোল্ডেন বিচে যাবে ফার্স্ট থিং, চান করলে গোল্ডেন বিচে চান করবে। কোনো এফেক্টই নেই দেখছি। পাকাটা চালা, এই দরজাটা দিলে এসি জমবে কোথা? এফেক্ট নেই। নরমাল বিচে চান করে আমি বলছিলাম তো খুব বোকামি করেছি কালকে। নরমাল বিচে কোন বিচে যাব তাহলে? ওখানে, ওখানে পুরো ফাঁকা, এটাই তো বলছি। 3 ঘন্টা থাকতে পারবে। আর গোল্ডেন বিচ, তাহলে গোল্ডেন বিচে যাচ্ছি কালকে। গোল্ডেন বিচে যাচ্ছি, আরো সোনালি সোনালি হয়ে যাব। না না না, এখানে একদম ভালো না। এইগুলো ত্রিয়ানকে দেবে, ধরো। পাগল নাকি? ধরো না, ধরো না, ধরো না, তুমি খেয়ে নেবে। বাহ, সুন্দর হয়েছে। কি আর কালোর মধ্যে তো আরো ভালো লাগছে। না খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ হয়েছে। হ্যাঁ বাহ, আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে সমুদ্রের ধারে। চল, আমরা এসে সবে বালিতে পা রাখলাম। এই জায়গাটা তাও একটু ফাঁকা। সমুদ্রের ধারটা পুরীতে অপূর্ব লাগে দেখতে, যেটা মানে দীঘায় গিয়ে আমরা পাই না সবসময়, কিন্তু পুরীতে দারুণ লাগে দেখতে। কিরে কেমন লাগছে? পুকুর প্রথমবার। এখানে আমরা এখন সবাই মিলে ফুচকা খেতে দাঁড়িয়েছি, কিন্তু ফুচকার সাইজটা এতই ছোট, দেখো একবার আমার হাতে এখানে বসে বসে খেলছে। সুইটি বালি দিয়ে খেলছি এখন, এরা সব দাঁড়িয়ে। দিদি ভাই মুখটা দেখাও। হ্যাঁ, কবে পুজো দেবো সেটাই। এখানে এখন আমাদের খাবার দাবার অর্ডার দেওয়া হচ্ছে রাত্রিরের ডিনারের জন্য। অনেক কিছু অর্ডার দেওয়া আছে, ডিনারটা এলে তারপরেই দেখাবো তোমাদেরকে। আর কালকে যাওয়ার কথা হয়েছে, পুজো দিতে যাওয়ার কথা। কালকে আগে পুজোটা আমরা সেরে নেব, কারণ যার জন্য আসা সেটা যদি না সারায় মাথার মধ্যে চিন্তা থেকে যায়, কার শরীর টরীর খারাপ হবে কী হবে বলা যায় না। তো তাই জন্য কালকে আমরা পুজোটা সেরে নিচ্ছি। পুরোহিত এখনও আসেনি, পুরোহিত আসবে, এখন কথাবার্তা বলে যাবে কখন কি যাব না যাব। তো এখন আগে ডিনারটা আমরা নিয়ে নিই, ডিনার নিয়ে আবার খেতে বসার সময় তোমাদেরকে দেখাই।
ভোগে একটু দেয় ওই তো মানে যেটা বাড়িতে দিয়ে যাবে ওটাই খেয়ে নেবো আমরা। ওইটা আপনি যেটা দেবে ওটা খোঁজা ভোগ বাড়ি নিয়ে যাবেন না? গজা লাগবে ওটা বাড়ি নিয়ে যাবো। জগন্নাথ মহাপ্রভুকে চাঁদা কাটাবো। এটা দাদা আমাদের দিয়ে গেল মানে প্রসাদ, এটা সেবা করার জন্য। কালকে আমরা পুজো দিতে যাব, কালকে আমরা পুজো দিতে যাচ্ছি, সেই কারণে অ্যাডভান্স আমরা একটা কথা বলে নিলাম এই দাদার সঙ্গে। কালকে 6:30টায় আমরা রওনা দিচ্ছি। আমি আর দাদামণি এখন গেছিলাম হচ্ছে জল কিনতে, জল শেষ হয়ে গেছে, এই জন্য। পুরী খুব কস্টলি হয়ে গেছে জায়গা এখন, আগের মতো আর পুরী নেই। আমরা যে দেখেছিলাম এসে, দাদামণির বিয়ের পর এসেছিলাম বলো, তখন 12 বছর আগে। 12 বছর আগে না, তারপরে মাঝখানে মনে আমরা একবার এসেছিলাম। হ্যাঁ আমাদের এখন ফার্স্ট ডিনার চলছে আমাদের ঘরে, তাই তো? হ্যাঁ, মামনদের ঘরে ডিনার হচ্ছে আজকে। তো আমরা সবাই মিলে রওনা খেতে বলেছি। এক একজনের এক এক রকম মেনু। আজকে আমাদের হচ্ছে তড়কা, আলু ভাজা, রুটি, পেঁয়াজ। পুপু খাচ্ছে চাউমিন, সুইটি খাচ্ছে চাউমিন। মিঠি কি খাচ্ছিস? তড়কা। আর মিঠির মা চাউমিন, দিদি ভাইয়া তড়কা রুটি, সবাই। আমরা রেডি হয়ে গেছি, পুজো দিতে যাচ্ছি এখন। ও রেডি হয়ে গেছে, দেখি দাদামণিরা কতটা হলো। দাদামণিদের এইবার তুমিও সবুজ, সব সবুজ জামা ভাই বোনে সব এ হচ্ছে সব ছেলে মেয়ে দিচ্ছে সাদা। হ্যাঁ ভালো লাগছে বেশ। হ্যাঁ হয়ে গেছে। ও ওয়াও, জামাই বাবু আরে তো ম্যাচিং তোরা দুজন। আমরা এখন অটোতে রয়েছি, মন্দিরের দিকে রওনা হয়ে গেছি। মন্দিরে তো ভিডিও করতে দেবে না, এটা তো পুরো মানা, সবাই তোমরা জানোই। আর এখানে বসেছে কুকুর, সুইটি, জামাইবাবু, আর সামনে হচ্ছে কুকুর বাবা। সামনের অটোটায় হচ্ছে দাদামণি, দিদিভাই, বৌমণি, মিঠি এরা যাচ্ছে। নেমে গেছি, একটুখানি হেঁটে তারপর যেতে হয়। আর এখন তো পুরীর মন্দিরে মানে যাতা পরে যাওয়া যায় না, ওই জন্য আমাদের সবাইকেই শাড়ি পরতে হয়েছে। এই যে দিদিভাইরা শাড়ি পরেছে, আমি, বৌমণি, তিনজনেই শাড়ি। আর 12 বছরের নিচে যাবে তাদের কোনো ব্যাপার না, কিন্তু তাও পুপুকে একটু ঢাকাঢুকির জামা কাপড়ই পরেছে, ঢাকাঢুকির পরে। কিন্তু ওই হট প্যান্ট ফ্যান্ট পরাইনি, কিছু লেগিংস দিয়ে পরিয়েছি টপ। আর এদিকে সুইটিও চুড়িদার পরেছে, মিঠিও ওদিকে গ্রাউন্ড মতো পরেছে। এখন তো মানে হট প্যান্ট, তারপরে স্লিভলেস ব্লাউজ এইসব তো পরা চলে না, তারপর ফাটা জিন্স এইসব একদমই মানা। সামনে যাচ্ছে দাদামণিরা, আর এখান থেকেই মন্দিরটা দেখা যাচ্ছে, তো গাটা একেবারে কাটা দিয়ে উঠছে। আর সব এখানে সমস্ত সরঞ্জাম নিয়ে বসেছে সবাই, পুজোর ডালাপালা। আমরা মোটামুটি মন্দিরের দিকে এখন চলে এসেছি। এই যে পুরীর স্পেশাল সব খাজা। অনেক দিন পর 6 বছরের প্রতীক্ষায় মন্দির দেখা, তো দারুণ লাগছে। এখানে সবাইকে জুতো জমা রাখতে হচ্ছে, মোবাইল জমা রাখতে হচ্ছে, ক্যামেরা জমা রাখতে হচ্ছে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন মনে হলো যুদ্ধ করে বেরালাম, কিন্তু অনেক কিছু জানতে পারলাম। আর রান্নাঘরে ঢুকলাম, রান্নাঘরের মধ্যে যমুনা নদীটা গেছে, যমুনা নদীর কুয়ো আর কি, ওখান থেকে জল তুলে তুলে রান্না হয়, ওটাও জানতে পারলাম। যে পান্ডা গেছিল আর কি তার থেকে। এই দাদা আমাদের ভীষণ সুন্দর করে ঠাকুর দেখিয়েছে। যদি কেউ পুরীতে আসো তাহলে দাদার সাথে যোগাযোগ করে নিও। দাদা তোমার নাম্বারটা বলে দাও, ভিডিওতে নাম্বারটা বলে দাও। আমার নম্বর 9692256222। ঠিক আছে, দাদার সাথে যোগাযোগ করে নিও তোমরা যদি কেউ। পুকুর খুব বেশি কষ্ট হয়ে গেছে আজকে, মুখটা একদম লাল হয়ে গেছে। পুপু নিয়েছে পুরি, আমি নিয়েছি ইডলি, এখনো সাম্বার টাম্বার কিছু দেয়নি। ও শান্তি আর কি, পায়ের যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে। খা।
খুব জোরে খিদে পেয়ে গেছে আর মনে হলো যুদ্ধ করে বেরালাম, এত ঠেলাঠেলি এত কিছু না। আর পুপুর খুব কষ্ট হয়ে গেছে, একদম চিপটে গেছিল পুপু একেবারে। মনে হচ্ছিল যে যদি বাই চান্স হাত ছেড়ে ছিটকে যায় তাহলে তো একদম সবাই পাড়িয়ে দেবে। এদিকে বাবাইয়ের পায়ে ওরকম প্রবলেম, খুব বেশি ভয় লাগছিল। আমাকে দুজনকে গাইড করে নিয়ে যেতে হচ্ছিল তো তার জন্য। আমরা পুজো দিয়ে স্নান করতে এসেছি এখন গোল্ডেন বিচে। গোল্ডেন বিচের এখানে কিছু নিয়ম আছে, টিকিট কাটতে হয়। চেঞ্জ তো কেউ করবে না। এই গাছের পাতাগুলো মনে হয় শুকিয়ে গিয়ে লাল হয়ে যায় এইরকম। কি বাদাম? আমাদের সত্যনারায়ণের মিষ্টির দোকানে এখানে অনেকটা জায়গা নিয়ে আর কি গোল্ডেন বিচটা গড়ে উঠেছে এখানটা। আর অনেক দেখছি এখানে হোটেলও আছে, বেশ অনেকটা গিয়ে তারপরে সমুদ্র। এই যে সমুদ্র এসে গেছি আমরা, কিন্তু বেশ ফাঁকা আর বেশ পরিষ্কার। তোমরা পুরী আসলে অবশ্যই গোল্ডেন বিচে কিন্তু ঘুরে যেও, ভীষণই ভালো। ফুল দিয়ে একেবারে সুন্দর করে সাজানো বিচটা, ফটো তুলতে পারবে বেশ ভালো। টোটো অটো যাকেই তোমরা বলবে গোল্ডেন বিচে নামিয়ে দেবে। আমার ব্যাগের ওখানে যাওয়া এমন কাছে। হ্যাঁ এরকম মোশন, সুইটি মুখ দেখা, সুইটি মুখ দেখা, মুখ দেখা, এদিকে তাকা, এদিকে তাকা, তাকা। আমরা স্নান করিনি সেরকম ভাবে, ওই পা ভেজালাম ভিজিয়ে, ওই যাই হোক মানে মাথা ভেজাইনি শুধু। এখন যাচ্ছি হচ্ছে আমরা খেতে, দেখি কি খাবার টাবার পাই। এখন বারবার বলছি যে পুরী খুব একটা কস্টলি জায়গা হয়ে গেছে, আগের মতো নেই আর। মানে পুরী এসেছে সেই প্রাণোচ্ছল্য ব্যাপারটা, ওটা আর নেই পুরীতে এখন। তো দেখি কি খাবার দাবার পাই। একেবারে রেডি হয়ে নিয়েছি। আর আজকে যাবো হচ্ছে ওই ধ্বজা বাদে পুরীর মন্দিরে, ওইটা দেখতে যাব, ওই জন্য একবারে রেডি হয়ে নিয়েছি। পুপুকে একেবারে পুতুলের মতো লাগে, দেখো একবার সানগ্লাস পরে আর জামাটা পরেছে তো দারুণ লাগছে দেখতে, তাই না? আমরা কালকে যে হোটেলটায় খেয়েছিলাম ভজগোবিন্দ বলে, ওখানেই এসছি খেতে, কিন্তু জায়গা পাইনি বলে আমরা এখানে বসে আছি এখন। ঘুরতে এসেও এনার অফিস চলছে, কি আর করা যায়। দাদামণিদের সাথে আর যেতে পারিনি, এত ঘুম পেয়েছিল যে দাদামণিদের সাথে আর গিয়ে পৌঁছাতে পারিনি ওই ফ্ল্যাগ টাঙানোর সময় পুরীর মন্দিরে। তো এখন যাচ্ছি আমরা একটু সমুদ্রের ধারে। দাদামণিরা এখনো আসেনি যদিও, তো সমুদ্রের ধারে যাচ্ছি ওদের সাথে, তখনই ওখানে দেখা করে নেব। চলো সমুদ্রের ধারে গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা এরকম একটা ব্যানার এখানে পেতে নিয়েছি, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, এখানে বসে পড়েছি। দিদিভাইরা এখনো আসেনি, ওরা এখনো মন্দিরেই আছে, কখন আসবে জানি না, দেখি ফোন টোন করবো। এখানে বসে আছি, এটা ব্যানারটা না নিয়ে আসলে না খুব প্রবলেম হয়ে যায়। কালকে আনিনি বাড়ি মানে হোটেল থেকে, খুব প্রবলেম হচ্ছিল যার জন্য। আর সামনে বসে এরকম সমুদ্র দেখার দারুণ মজা, দারুণ। শুধু খাও দাও আর সমুদ্রের ধারে বসে থাকো। এই যে মন্দির থেকে চলে এসছে সব। হ্যাঁ না এসে ব্যানারের মালিকদের উঠিয়ে দিয়ে এরা বসেছে। অনেক বসেছে, ওরা আর কত বসবে? সেই তো, বসে বসে ওদের পা ব্যথা হয়ে হ্যাঁ। দিদিভাইরা ওখানেই বসে আছে, এখানে আমরা একটু ভুট্টা সিদ্ধ মাখা নিতে এসেছি, ভীষণ খেতে ভালো লাগে এটা। আর ওরা এসছে যেহেতু খিদেও পেয়েছে সবার খুব। ভালো খেতে, কিচ্ছু হবে না, সুন্দর খেতে, হেলদি খাবো। আরে বলেই দিয়েছি আমি, ক দিয়ে একটু পারবো না মনে হচ্ছে আমরা। পারবে না 6 দিয়ে ছম্মা ছম্মা ক দিয়ে ঠিক আছে, ও সব কিছু 6 দিয়ে ময়নাটি আয়না জানা গান শুনি। ঠিক আছে আমি দেখি। বাবা আমি লেবু চা কি চা? লেবু
লেবু। একই দাম। আজকের ভিডিওটাই চা খাওয়া দেখিয়েই শেষ করলাম। কিছু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুললে চলবে না, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। সবাইকে টাটা, আজকের মতো আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। গুড নাইট।